আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে তালের বড়া। আর তালের বড়া কিন্তু বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে। আর আজকে অনেক দিন ধরেই কিন্তু বর্ষা চলতেছে, বৃষ্টি ভারী বর্ষণ। তো সেজন্য আজকে তালের বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু কম বেশি সবাই তালের বড়া বানাতে পারি। আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো এই তালের বড়াটা বানাতে কী লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুধু চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মানে চিনির সাথে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি আমার ছোট্ট একটা বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়া দুধ। আর এখানে আমি কিন্তু আটা ময়দা এগুলা ইউজ করিনি, শুধু চালের গুঁড়াটা দিয়েছি। কিন্তু আটা ময়দা দিলে কিন্তু আরও নরম হয়, কিন্তু আমার ঘরে আজকে আটা ময়দা নাই, তারপরেও কিন্তু খুব নরম হবে, আপনারা দেখে নেবেন। তো আমি কিন্তু এখন গুঁড়া দুধটা আর চালটা কিন্তু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি চিনিটা কিন্তু ব্লেন্ডার করে দেইনি, নর্মালি চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে চিনিটা মেখে নিচ্ছি। চিনি এবং চালের গুঁড়া দুধ সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তালের রস। আর তালের রসটা কিন্তু আমি ফ্রোজেন করা তালের রস না, এটা কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে, তো সেই রসটাই আমি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করা রস দিয়েও বানাতে পারেন। তো এখন আমি তালের রসটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আসলে হাতে মেখে নিচ্ছি, আপনারা মনে করবেন যে আমি হ্যান্ড উইক্স কোনো কিছু ইউজ করি না, কিন্তু হাতে মাখলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি হাতে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু ফেটানো যাবে না, তো সেই জন্য আমি হাতে মেখে নিচ্ছি। তো হাতে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডারও দেইনি, ছোটাও দেইনি, শুধু তালের রস দিয়েই মেখে নিচ্ছি। আর আমি কিন্তু তালের রসটা মেখে অনেকক্ষণ রেখে দিব, প্রায় ঘন্টাখানেক রেখে দিব। ঘন্টাখানেক পরে এসে তারপর তালের বড়াটা বানাবো। তো তালের বড়ার জন্য যে ব্যাটারটা আমরা রেডি করতেছি সেটা যদি 1 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, আর তালের বড়ার ব্যাটারটাও সেট হয়ে যায়। আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে শুধু বানাচ্ছি, তো সেই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। তো আমার তালের বড়ার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টা। তো আমি 1 ঘন্টা পর চলে এসেছি, আর কড়াইতে কিন্তু তেলটা গরম দিয়ে দিয়েছি। আর এই দেখুন 1 ঘন্টা পর কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর পিঠার ব্যাটারটাও সেট হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে গেছে সেটা চেক করার জন্য প্রথমে একটা দিয়ে দিলাম। তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন একে একে আমি সব কয়টা বড়া দিয়ে দিব। আমি কিন্তু এতটা প্রফেশনালভাবে বড়া বানাতে পারি না, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে উপস্থাপন করেছি। যদি কোনো অংশে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে বাচ্চারা কিন্তু ছোট ছোট করে বড়া বানালেই খেতে পছন্দ করে। তো সেজন্য আমাদের বাসায় যেরকম খেতে পছন্দ করে ঠিক সেভাবেই বানাচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বড়াগুলো কেমন হয়েছিল। তো আমি কিন্তু বড়াগুলা দিচ্ছি, কোনো নাড়াচাড়া করতেছি না, এক একটা বড়া কিন্তু এমনি এমনি ফুলে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে কোনো আটা ময়দা বেকিং পাউডার এই ধরনের কোনো কিছু মিক্স করিনি, শুধু চালের গুঁড়া আর তাল দিয়ে আমি এই নরম তুলতুলে বড়াটা রেডি করছি। আর এই দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছে। আর বেকিং পাউডার আটা ছাড়াও কিন্তু তালের বড়া নরম হয়। চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা বানান, কিছুক্ষণ অপেক্ষা করেন, তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে তালের বড়া আপনারাও রেডি করতে পারবেন। তো আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তালের বড়াটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। উপরটা যখন লাল লাল হয়ে যাবে এবং ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, একদম কেকের মতোই হবে।
তো আমি একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা কাজই কিন্তু ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য ধরে করলে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়। ধৈর্য না থাকলে কোনো কাজই ঠিকঠাক হবে না। অবশ্যই আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে 10 মিনিট সময় লাগবে এক একটা ব্যাচ ভাজতে। তো এই দেখুন আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার বড়াগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো আমার প্রথম ব্যাচটা উঠানো হয়ে গেছে, পরের ব্যাচ দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে করে প্রত্যেকটা ব্যাচ বেজে নেব। তো আজকের তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখুন আমি কিন্তু পরের ব্যাচটাও আপনাদের সাথে বেজে দেখাচ্ছি। তো এই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন কতটা নরম হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।